আজকে একটি ইম্পর্টেন্ট কেস মিদনাপুর থেকে এসছে। কোন মিদনাপুর? পূর্ব মিদনাপুর থেকে এসছে। পেশেন্টের একটু আমি জিপটা দেখিয়ে দিচ্ছি। একটু জিপটা দেখি, জিপটা ভালো করে দেখুন, পুরো ড্রাই টাং, একটু ইন্ডেন্ট রয়েছে, হোয়াইটিস, একদম ক্যাচেটিক পেশেন্ট। দেখুন একদম ক্যাচেটিক পেশেন্ট। কত ইনভেস্টিগেশন একবার দেখুন, ইনভেস্টিগেশনের বহর দেখুন, কি না কি এনেছে দেখুন, আরও আছে বাড়িতে। ইনভেস্টিগেশন দেখুন, যেখানে যেটা বলেছে সব করেছে, হার্ট, লাং, মাথা, মুন্ডু সব। পেশেন্ট কমপ্লেনের কি কি পেশেন্টের কমপ্লেন হচ্ছে গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, আচ্ছা, হট ফ্লাশেস, পেন ইন অল জয়েন্টস, গ্যাস্ট্রাইটিস, ফাইব্রো অ্যাডেনোমা ইন ব্রেস্ট, আর হচ্ছে হেমারয়েডস, আর হচ্ছে রিমাটয়েড আর্থারাইটিস বলছে। এইখানে সব জায়গায় রিমাটয়েড আর্থারাইটিস, আমি সব কিছু নিয়ে দেখলাম, ওনার কিচ্ছু নেই। অ্যান্টিসিসিপি দেখুন, এই যে অ্যান্টিসিসিপি রেঞ্জ এই হয়ে রয়েছে, তবুও বলছে রিমাটয়েড আর্থারাইটিস রয়েছে। এখন আরএ ফ্যাক্টর দেখলাম, সেটাও নর্মাল। কোথায় যেন দেখলাম, যেটা হার্ট, লাং, চেস্ট, ম্যামোগ্রাফি, কোথায় যে দিশান, মেডিকা, কত কত জায়গা রয়েছে। যে এলিগাস, এটা কি, এই দেখুন রিমাটয়েড, এইটা আরেকটা জায়গা থেকে করেছে দেখুন, 1 অর্থাৎ 5-এর তলায় রয়েছে। কোথায় রিমাটয়েড আর্থারাইটিস, আরএ ফ্যাক্টর দেখুন। রিমাটয়েড আর্থারাইটিসের ওষুধ খাওয়া হচ্ছে, মানে স্যাজোভ্যাজো ডিজিজ মডিফাইং ওষুধ খেতে বলছে আর কি। বলছে নেগেটিভ রিমাটয়েড আর্থারাইটিস, গাঁটে যেহেতু পেন হচ্ছে। আমি যখন এখানে একটা আমি ব্যাকা দেখলাম, আমি বললাম এই ব্যাকাটা কিসে, কারণ রিমাটয়েড আর্থারাইটিসের একটা হিস্ট্রি, যেটা ডিফর্ম হয়, অর্থাৎ ডিফর্মিটি দেখা যায়। এইখানে যখন জিজ্ঞাসা করলাম, বললো কি অ্যাক্সিডেন্ট হয়েছে, ভেঙে গেছিল, ওখানে প্লাস্টার ঠিক করে না হলে সেখানে তো মাধ্যমিক পরীক্ষা আগের দিন ভেঙে গেছিল, প্লাস্টার করেনি, তাই বেঁকে রয়েছে। সেই এখন 44 বছর বয়স, সেই রিমাটয়েড আর্থারাইটিস এইটা দেখে তারা ভেবেছে বোধহয় বোন ডিফর্মিটি হচ্ছে। সুতরাং রিমাটয়েড আর্থারাইটিস পেশেন্টকে আমি হিস্ট্রি নিলাম। হিস্ট্রি নিয়ে তো আমি তো সবাইকে এত কিছু সব লিখে দিই, পেশেন্টের নাম মুখ কিছুই আমি আপনাদের দেখাবো না, এতটুকুই শুধু আপনারা দেখতে পাবেন। এই দেখুন ক্লিনিক্যাল ফিচার্স আমি কি কি পেয়েছি সব এখানে ভিডিওতে আপনারা দেখে নেবেন, কি পেয়েছি দেখুন টোটাল। আচ্ছা, পেশেন্ট বলছে এইখানে ব্যথা, এবার বলছে কি এইখানে আঙুলে আঙুলে ব্যথা, অর্থাৎ পলি আর্থারাইটিস টাইপের রয়েছে, এখানে ব্যথা, এখানে কোনো ব্যথা নেই, আঙুলে ছোট ছোট স্মল জয়েন্টসগুলোতে একটু ব্যথা আছে। কোমরে লাম্বাগো রয়েছে, কোমর বললো আমি একটা এক্সারসাইজ দেখিয়ে দেবো, নাহলে ফিজিওথেরাপির কাছে দেখে নেবে, আমি দেখিয়ে দেবো, নাহলে ওনারা দেখিয়ে নেবে। আচ্ছা, এটার কারণটাই হচ্ছে এর প্যান হিস্টেরেক্টমি হয়েছে, অর্থাৎ ইউটেরাস বাদ গেছে, সঙ্গে ওভারি দুটো বাদ গেছে। আমরা জানি ইস্ট্রোজেন ক্যালসিয়াম মেটাবলিজমে কাজ করে, লাইক ক্যালসিটোনিন হরমোন সিক্রেটেড ফ্রম প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথরমোন আর ক্যালসিটোনিন দুটো সিক্রেট করে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, সেখান থেকে ওখানে ক্যালসিয়াম মেটাবলিজম এখন ওটাই সেটা করছে, আর ইস্ট্রোজেন অফ হয়ে গেছে। আর যাদের মেনোপজাল সিনড্রোম, কিছু হট ফ্লাশেস মানে ইউটেরাস, ওগুলো সব বাদ হয়ে গেছে বলে হট ফ্লাশেসটা আগেই চলে এসছে। তার গা ফার জ্বালা করে, তো একটু গাটা জ্বালা করে, করে একটু মাঝে মাঝে হ্যাঁ বলবেন, জ্বালা করে, একটু মাথার তালু গরম হয়ে যায়। আসলে ইউটেরাস ওভারি দুটোই বাদ হয়ে গেছে, মেনোপজাল সিনড্রোম চলে এসছে। এটাকে ভাবছে তারা অনেক কিছু রোগ, পেটে গ্যাস্ট্রাইটিস বলছে। যখন আমি পার অ্যাবডোমেন, এটা আমি লিখিনি, পার অ্যাবডোমেন যখন আমি এটা টেস্ট করলাম পার অ্যাবডোমেন, তখন আমি কিচ্ছু পাইনি, নাথিং অ্যাবনর্মালিটি ডিটেক্টেড, কিচ্ছু পাইনি। আমি ব্রেস্ট আমি দেখলাম, ওখানে সিস্ট বা ফাইব্রো অ্যাডেনোসিস বলছে, ক্লিনিক্যালি আমি কিচ্ছু দেখতে পাইনি, কিচ্ছু নেই। তবে ম্যামোগ্রাফিতে বলছে ছোট ছোট স্মল সিস্ট, অ্যাকচুয়ালি ইউটেরাস বাদ হয়ে গেছে, ওইগুলো এমনিতেই ড্রাইড আপ হয়ে যাবে, ওটা নাকি অপারেশন করতে বলেছে। ক্লিনিক্যালি আমি কিছু পাইনি। আচ্ছা, আর হচ্ছে গ্যাস্ট্রিক প্রবলেম, গ্যাস্ট্রাইটিস বলছে, কিন্তু আমি কিছু পাইনি। অর্থাৎ পার অ্যাবডোমেনে কোনো এপিগ্যাস্ট্রিক পেন লেফট রাইট সাইড কিচ্ছু আমি পাইনি, নাথিং অ্যাবনর্মালিটি ডিটেক্টেড ইন অ্যাবডোমেন। আচ্ছা, আর হচ্ছে হার্ট বলছে, হার্টে অনেক গন্ডগোল আছে, হার্টেও আমি কিচ্ছু পাইনি। দেখুন এই যে এখানে ইকোকার্ডিওগ্রাম করে রেখে দিয়েছে, এই দেখুন ইকোকার্ডিওগ্রাম, মানে ইকোকার্ডিওগ্রাফি ডপলার করেছে। এইবার দেখুন মানে কি লেখা আছে, কিছুই লেখা নেই। আর একটু যেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টলিক ডিসফাংশন গ্রেড 1, ওটা 90% মানুষের এইটুকু থাকে, ও অনেকেরই থাকে, এটা কোনো ম্যাটারই করে না। আর দেখুন কোনো মানে হিমোডাইনামিক্স বা সিবিসি
কমপ্লিট ব্লাড কাউন্ট, সেই কমপ্লিট প্রেসক্রিপশনের বহর দেখুন, লাইন দিয়ে প্রেসক্রিপশন দেখুন, এগুলো সব প্রেসক্রিপশন, এগুলো সব প্রেসক্রিপশনের বহর দেখুন, আরও আছে, এগুলো সব প্রেসক্রিপশন দেখুন, প্রেসক্রিপশন দেখুন শুধু কারি কারি। এটা না, এটা না, এটা আবার গলা ব্যথার জন্য করেছে, ইমপ্রেশন ডিসক্রিপটিভ, গলা ব্যথার জন্য করেছে, মানে যেখানে যেটা পেরেছে ইএনটি। এই যে দেখুন, ফাইব্রোটিক ল্যারিঙ্গোস্কোপিক, এই দেখুন ফাইব্রোটিক ল্যারিঙ্গোস্কোপি রিপোর্ট। এখানে কিছু না কিছু তো বলতে হবে, সেই জন্য ডেসক্রিপটিভ এমনি লিখে দিয়েছে, তেমন কিছু পাইনি আর কি। এই হচ্ছে ব্যাপার। এই সিবিসি ব্লাড কাউন্ট দেখুন, আমি দেখেই নিয়েছি আগে ক্লিনিক্যালি যে কোনো অ্যানিমা কিছুই নেই, তবে এগুলো আসবে, সবে 44 বছর বয়স, আস্তে আস্তে ডেভেলপ করবে। তবে একটা জিনিস আমি পেয়েছি, সেটা আমি এখানে লিখে রেখেছি, স্টুল একটা এক্সামিনেশন আমি 5 সেল দেখলাম, 8টা থেকে 10টা 5 সেল রয়েছে, অর্থাৎ তার এবং পাইলসেরও একখানা কিছু একটা ইয়ে দেখলাম। হ্যাঁ, এখানে পাইলস কোথায় আমি বুঝতে পারলাম না, আপনারা যদি দেখতে পান, আপনারা বলছে ইন্টারনাল পাইলস, আমার তো চোখে দেখতে, আমি তো চোখে দেখতে পেলাম না কোথায় ইন্টারনাল পাইলস আছে। এখানে রিপোর্টে লিখে দিয়েছে ইন্টারনাল পাইলস, খুব ভালো কথা। আচ্ছা, ভেতরে হয়তো থাকতে পারে কোথাও। আচ্ছা, আর হচ্ছে কি, আরেকটা হচ্ছে কি বলছিলাম, হ্যাঁ পার্সেল, সেটা হয়তো সম্ভবত আমার মনে হচ্ছে কোনো সাময়িক কোনো ইনফেকশন হয়েছিল, ইনফেকশন না হলে তো আর পার্সেলটা একটু বেশি আছে, ওই জায়গাটাই জাস্ট একটুখানি সমস্যা, আর আমি কিছুই পাইনি। তো আমি ওষুধ দিয়েছি, কনস্টিটিউশনাল ড্রাগ দিয়েছি, কেন দিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ইরিটেবল ক্যারেক্টার, কনসোলেশন, অ্যামুলারেশন, উইপিং ডিসপোজিশন, ফ্যাস্টিডিয়া, সিম্পাথি ফর আদার্স, চিলি পেশেন্ট, স্পাইসেস ভালো লাগে, ওয়ার্ম ফুড, ডিস্টার্ব স্লিপ, টেনশন। পালসেটিল আমি প্রেসক্রিপশন করেছি, প্রতিদিন একটা করে। আমি সবাইকে ফার্মাসি কিভাবে আমার ওষুধ বানাতে হবে আমি সবাইকে লিখে দিই, আর প্রতিদিন 6টা করে ধাক্কা মেরে 2 মাস পরে আবার দিয়েছি। এইখানে 5 সেল, এই যে 5 সেল এখানে রয়েছে, 8টা থেকে 10টা 5 সেল এখানে ডিটেক্ট করছে, আর একটুখানি লিউকোসাইট, মানে এখানে একটা ছোট্ট ইনফেকশন বলছে, অনেক কারণে ওটা হতে পারে, এত মাথা ঘামানোর কিছু নেই কারণ। আর বাকি ব্লাড প্রোটিন এগুলো কিছুই, আচ্ছা ব্লাড প্রোটিন এগুলো কিছুই নেই, সুতরাং আমার এগুলো নিয়ে এত মাথা ঘামানোর প্রয়োজন নেই, সাময়িক কোনো কিছু কারণে হয়তো হয়েছিল। আর হিস্ট্রি হচ্ছে সিভিয়ার পিরিয়ড হতো, প্রচুর ব্লিডিং হতো, এই জায়গা থেকে সব কিছু ফ্যাট এইসব খেতে মানে ইয়ে করেছে, মানে আমি মানে খেত না আগে, এটাও একটা হিস্ট্রি, সেজন্য আমি এটা বারণ করে দিলাম যে ওটা একটু বেশি খাবে না। কোথায় যেন বলেছে যে এই টোটাল জিনিস এনার পথে বাদ দিয়ে দিয়েছে, এখন বাজরা ইয়ে ফিয়ে কি খান বলুন তো একটুখানি, মানুষদের শুনিয়ে দিন তো। আমাকে মানে ওই রিউমাটয়েড আর্থ্রাইটিস যখন আমাকে বললেন, তখন বললেন যে ওই রিউমাটয়েড আর্থ্রাইটিস খেলে গমের জিনিস খেতে না, আটা মানে বাজরার আগে রুটি খেতে হবে, তাছাড়া মানে দুধের জিনিস কোনো নেওয়া যাবে না, দই খাওয়া যাবে না, বাত বাড়বে, এরকম করে খাওয়া দাওয়া, ডাল কোনো খেতে পারবো না আমি। আমি এটা বুঝতে পারলাম না ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিসটা কোথায়, ওনারা বলে দিলেন আর সব কিছু খেয়ে বাদ দিয়ে দিলেন, আর এই বলছে 68 কেজি থেকে এখন 46 দেখলাম আজকে, তাই তো বলুন? হ্যাঁ, 68 কেজি ছিল, 46 হয়ে গেল। তার মানে কি ধরনের সুন্দর ট্রিটমেন্ট হচ্ছে চতুর্দিক, দেখুন প্রেসক্রিপশনের বহর দেখুন, 10 বছর ধরে করছে, আজকে নয় কিন্তু ঘটনা, 10 বছর বললেন তো, মানে এখানে গিজ করছে ইনভেস্টিগেশন রিপোর্ট, আর দেখুন। যাই হোক, এই হচ্ছে কেস। পালসেটিলা দিলাম, কেন দিলাম আপনাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, দেখে নিন ভালো করে কেন দিলাম, এত দূর থেকে এসছে অনেক আশা করে। তবে আমি বলে দিয়েছি পেশেন্টকে যে বেসিক্যালি এর কিছুই হয়নি, গ্রামের মানুষ, মা একটুখানি মেন্টাল, একটুখানি খুবই অ্যাক্টিভ, ওই জায়গাটা রয়েছে, আর ইউটেরাস বাদ হয়ে গেছে, হাড় গোড়ের ব্যথা বেড়েছে, সেই জায়গায় একটু ব্যায়াম দেখিয়ে দিয়েছি, ক্যালসিয়াম জাতীয় খাদ্য খেতে বলেছি, ব্যাস এই হচ্ছে সামান্য, এইটুকু কাজ করলেই এই পেশেন্ট অনেক ফিট থাকবে, এইটুকু বলতে পারি। আচ্ছা, ধন্যবাদ, নমস্কার।